রাব্বুল আলামিন বলেন, আর যারা এই কোরআনের নির্দেশ অমান্য করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জীবনটা তার জন্য সংকীর্ণময় হয়ে যায়। আচ্ছা, দুনিয়ার জীবনটা সংকীর্ণ হওয়া কেমন? এখানে তাফসীরের মধ্যে এসেছে দুনিয়ার জীবনটা সংকীর্ণময় মানে তার অর্থ সম্পদ বালা বিল্ডিং সব কিছু থাকবে, এরপরে তার মনের মধ্যে যেন একটা অস্থিরতা গ্রাস করবে। আমাদের সমাজে দেখেননি অনেক সময় কিছু ধনী প্রকৃতির মানুষ তারা ইমামদের কাছে গিয়ে বলে, হুজুর আমাকে আল্লাহ তাআলা সব দিয়েছে, অর্থ সম্পদ বালা বিল্ডিং, কিছু আল্লাহ অভাব দেয়নি, তবে আমার মনের মধ্যে যেন সুখ নেই, হুজুর একটা তাবিজ করে দেন যাতে আমার মনের মধ্যে সুখ আসে। আছে না এরকম অনেক? কিন্তু আল্লাহ তাআলা বলছে যারা আমার নির্দেশ অমান্য করবে, অর্থাৎ কোরআনের নির্দেশকে অমান্য করবে, আল্লাহ তাআলা বলছে দুনিয়ার জীবনটা তাদের জন্য সংকীর্ণময় হবে। শুধু তাই নয়, আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। যখন তাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবে, সেদিন তারা আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, দুনিয়ায় তো চক্ষুষ্মান ছিলাম, আজকের কেন অন্ধ করে উঠালে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে আবার বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর দুনিয়াতে তোমাদের কাছে যখন আমার আয়াত এসেছিল তোমরা সেদিন ভুলেছিলে, সুতরাং তেমনি আজ আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। এখন বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ভুলে যান, তাহলে ওই দিন আমরা বড় বিপদগ্রস্ত হয়ে পড়ব। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য সদা সর্বদা কোরআনের নির্দেশ আমাদের মেনে চলা লাগবে কি লাগবে না? লাগবে তো নাকি? আমরা কারা কারা আগামীতে কোরআনের নির্দেশ অমান্য করে চলবে? একটু হাত তুলে দেখান। হলো তো? আমি জানি ব্রেক ফেল কিছু হবে, সব সময় বলে রাখি বাপ তাল ঠিক রাখবে। আমি নয় অত দূর থেকে এসছি প্রচন্ড কষ্ট করে, আমি ব্রেক ফেল হতে পারি। আপনারা একদিনের ব্যাপার, তো ব্রেক ফেল হবেন কেন? আমি বলেছি তো অমান্য করার কথা, বাংলা তো আপনারা বোঝেন। কিন্তু বাপ নির্দেশ মানার প্রয়োজন আছে। আমরা সকলে আগামীতে কোরআনের নির্দেশ মেনে চলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইরা আমার, যে কোরআনুল কারীম থেকে আয়াত পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআন মানুষ বহন করেছে, আমানত মানুষ বহন করেছে, মানুষ এটাকে বহন করেছে। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ 30 পারা কোরআন মানুষের সিনার মধ্যে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। একটি ছোট্ট একটি বাচ্চা কোরআনে হাফেজ। অনেক সময় দেখা যায় 7 বছর বয়স 9 বছর বয়সের বাচ্চারা কোরআনে হাফেজ হয়ে গিয়েছে, ঠিক না বলেন? এটা কি আশ্চর্য লাগে না? ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনের পাখিরা, তারা কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর লাগে, এত মধুর লাগে। কোরআন তেলাওয়াত শুনতে বড় ভালো লাগে, ভালো মজা লাগে। এই কোরআন ছোট্ট ছোট্ট বাচ্চারা তেলাওয়াত করে। পৃথিবীর অপশক্তি তারা যত প্রয়াস চালাক না কেন, কোরআন পৃথিবীতে মিটিয়ে দেওয়ার জন্য নানানভাবে চক্রান্ত চালায়,
কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছে। পৃথিবীর কেউ যদি চেষ্টা করে কোরআনকে পৃথিবীতে মিটিয়ে দেওয়ার, এটা সম্ভব বলেন? আর কোরআনের যদি নকল করার চেষ্টা করে তাও কি পারবে? পূর্বে পেরেছে, আজও আগামীতে পারবে না, যত চেষ্টা করুক। আর কোরআন মিটিয়ে দেওয়ার জন্য হাজার চেষ্টা করলেও কোরআন কিন্তু কোনোদিন মেটাতে পারবে না। ভাইরা আমার, এই কোরআনুল কারীম ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনে হাফেজ হচ্ছে। আহারে, ওই বাবা মায়েদের অন্তর ভরে যায়, মনটা শান্তি হয়ে যায় যখন ছোট্ট ছোট্ট বাচ্চা যখন কোরআনে হাফেজ হয়ে যায়, মাথায় দস্তার বন্দি যখন পরানো হয়, সব চাইতে বাবা মা বেশি খুশি হয়ে যায়। বাবার মনটা ভরে যায়, আনন্দে বুকটা ভরে যায়। আমার ছোট্ট বাচ্চা কোরআনে হাফেজ হয়ে গিয়েছে। আর ওই বাবা মার জন্য নবীজি বলেন কিয়ামতের দিন ওই হাফেজের বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ তাদের মাথায় পরাবে। সে নূরের তাজ মানে কি গো? মাইক উল্টে যাচ্ছে কেন? ঠিক আছে, ঠিক আছে, উঠতে হবে না, বসো, টাইট করে নিয়েছি। তাহলে নূরের তাজ, সে নূরের তাজ হবে, বলছে সে নূর এত জ্যোতি হবে যে সূর্যের চাইতে আরো উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ বলেন। বাবা মার জন্য এইরকম পুরস্কার, তাহলে হাফেজের জন্য পুরস্কার কিরকম আছে একটু ভাবার দরকার। ভাইরা আমার, কিয়ামতের দিন কোরআনে হাফেজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও কোরআনে হাফেজরা, আজ তোমরা কোরআন তেলাওয়াত করো। পৃথিবীতে যেমন করে তোমরা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে, আজ তোমরা কোরআন তেলাওয়াত করো। আমি রব্বুল আলামিন স্বয়ং তোমাদের কোরআন তেলাওয়াত শুনবো। কে বলবেন? আল্লাহ নিজেই বলবে, আজ তোমরা তেলাওয়াত করো, স্বয়ং আমি রব্বুল আলামিন নিজেই তোমাদের তেলাওয়াত শুনবো। এই কথা যখন বলবে কোরআনে হাফেজরা, সেদিন কোরআন তেলাওয়াত শুরু করে দেবে। এমন সময় আল্লাহর একজন পয়গম্বর, নাম হলো দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের উপর কি কোনো কিতাব অবতীর্ণ করা হয়েছিল নাকি? হ্যাঁ, দাউদ আলাইহিস সালামের উপর কোন কিতাব, আসমানি কিতাব অবতীর্ণ করা হয়েছিল? ভাব, কোন কিতাব? জবুর। দাউদ নবীর কণ্ঠ সুন্দর ছিল না খারাপ ছিল বলেন তো? সুন্দর মানে কি এমনি সুন্দর না, খুব সুন্দর ছিল। এত সুন্দর ছিল দাউদ নবীর কণ্ঠ যে কণ্ঠে জবুর শোনার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় চলে আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর কণ্ঠ ছিল বলেন। দাউদ নবী হাজির হয়ে যাবে কোরআনে হাফেজদেরকে, সেদিন বলবে কোরআনে হাফেজরা, আমি হলাম আল্লাহর একজন পয়গম্বর, আমি হলাম আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর একটি কিতাব অবতীর্ণ করেছিল, যে কিতাবটির নাম হলো জবুর। আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দান করেছিল যে কণ্ঠে যখন আমি জবুর পাঠ করতাম, সমুদ্রের মাঝ পর্যন্ত কিনারায় চলে আসতো। আজ আমি দাউদ নবী, তোমাদের কণ্ঠে কোরআন শুনে আমি দাউদ নবী বড় মুগ্ধ হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না ক্ষতি আছে বলেন? কোরআন তেলাওয়াত করলে লাভ আছে, কোরআনে হাফেজ হলে লাভ আছে। ভাইরা আমার, শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه।
হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আল্লাহর নবী বললেন, ইয়াকুলু ইকরাউল কুরআন, তোমরা কোরআন পাঠ করো। فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন কোরআন তার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হিসাবে আবির্ভূত হবে। এত আস্তে হলো সুবহানাল্লাহ, আনন্দের কথা শুনে জোরে হবে না সুবহানাল্লাহ? কারণ কোরআন তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হিসাবে আবির্ভূত হবে। আলহামদুলিল্লাহ, এর চাইতে আর খুশির বিষয় কি হতে পারে বাপ? অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, وعن النواس بن سمعان رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يؤتى يوم القيامة بالقرآن وأهله الذين كانوا يعملون به في الدنيا تقدمه سورة البقرة وآل عمران تحجان عن صاحبهما। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, হযরত নওয়াজ ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, কিয়ামতের দিন দুনিয়ায় যারা কোরআন তেলাওয়াত করে এবং কোরআন অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তাদেরকে এবং কোরআনকে ডাকা হবে। আর কোরআনের সামনে সামনে থাকবে সূরা বাকারা, সূরা আলে ইমরান। এই দুটি কোরআনের দুটি সূরা কোরআনের সামনে সামনে থাকবে। আর তাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করবে। বলেন সুবহানাল্লাহ। এখন এই কোরআন আমরা তো শিখতে চাই না, তেলাওয়াত করতে চাই না। ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা কোরআনে হাফেজ হয়ে যাচ্ছে, এদেরকে দেখে আমাদের কি একটু শিক্ষা নেওয়ার দরকার আছে না? আমরা মনে মনে করছি আমাদের অনেক বয়স হয়ে গেছে, কোরআন আবার শিখব কি করে? শিক্ষার কাছে কোনো বয়স আছে? শেখার কোনো বয়স নেই। একজন বৃদ্ধ বয়সে সে যদি এমনটা মনে করতে পারে যে আল্লাহ আমি তলবে ইলম অবস্থায় থাকব, কোরআন সে শিক্ষা যখন করবে সে তো তলবে ইলম অবস্থায় যদি মরতে পারি, এর চাইতে আর খুশির বিষয় কি বলে? দেওবন্দে, দারুল উলুম দেওবন্দে একজন তলবে ইলম ছিল, বয়স তার 70 বছর। তো তিনি 70 বছরের বৃদ্ধ, তার মনের ইচ্ছা যে আমি তলবে ইলম অবস্থায় যেন আমার মৃত্যুটা হয়। তো সকলে মাদ্রাসায় তাকে বড় ভাই বলে ডাকতেন। তো আজানের দায়িত্ব তিনি পালন করতেন। আজানের দায়িত্ব পালন করার সময় ওনার ঘরটা আলাদা ছিল। একদিন ফজরের আজান দেওয়ার পরে তিনি দরজা লাগিয়ে ভিতরে সুন্নাত পড়তেন। নামাজের সময় যখন হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে যাওয়ার পরে এরপরে কি করলো, ওখানে ছেলেরা ডাকতে গিয়েছে, বড় ভাই বলে ডাকছে। বড় ভাই তো আর সাড়া নেই। তো বড় ভাই 70 বছরের বৃদ্ধ মাদ্রাসার তলবে ইলম যখন ঢুকে দেখছে তিনি তলবে ইলম অবস্থায় আছে আর নামাজে সাজদা অবস্থায় মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনের ইচ্ছা, আল্লাহ আমি তলবে ইলম অবস্থায় যেন আমার মৃত্যু হয়। কারণ একজন তলবে ইলম যখন রাস্তা দিয়ে চলে, তার পায়ের তলায় আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এমনকি সমুদ্রের মাছ, পুকুরের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তলবে ইলমদের মর্যাদা আছে না নেই? বলে আছে না? ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদের দেখলে আমাদের মনে অনুপ্রেরণা জাগে না? আল্লাহ আমাদেরকে কোরআন শিখতে হবে। আমরা যদি কোরআন শিখতে পারি তাহলে লাভ আছে। ভাইরা আমার, কোরআন শিক্ষার ব্যাপারে বলা হয়েছে, وعن عائشة رضي الله تعالى عنها
قالت قال رسول الله صلى الله عليه وسلم الذي يقرأ القرآن وهو ماهر به مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه عليه وهو شاق له أجران। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণনা করে গিয়েছে, তিনি বলেন, নবীজি বলেন, যারা কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষায় অধ্যয়ন করে, কোরআনের অধ্যয়ন করে আর কোরআনের পারদর্শী হয়, কিয়ামতের দিন তারা সম্মানিত ফেরেশতাদের সান্নিধ্য লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়তে পড়তে আটকে যায় কিন্তু চেষ্টা চালায় আবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দ্বিগুণ সওয়াব রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এই কোরআন শিখবো আগামীতে না শিখবো না? চেষ্টা করবো ইনশাল্লাহ। কারা কারা চেষ্টা করবো না হাত তোলেন তো। চেষ্টা করবেন না বাবা? আমরা কারা কারা আগামীতে চেষ্টা করব যে কোরআনটা অন্তত শিখবো, এই আশা রাখবো? কারা কারা একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমি মুসাফির হালতে দোয়া করি, ও আল্লাহ তোমার বান্দাদের হাত উঠানো গুলোকে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ আল্লাহ তোমার বান্দারা যারা এখনো পর্যন্ত কোরআন শিক্ষা জানে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, আল্লাহ তুমি তেলাওয়াত করার মতো তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদেরকে কোরআন তেলাওয়াত করার মতো তুমি একটু ব্যবস্থা করে দিও। বলেন না আল্লাহুম্মা আমিন। প্রিয় বাবাজি ভাইরা আমার, এই কোরআন আমরা তো সব জায়গায় হিংসা করি, কিন্তু কোরআন শিক্ষার জায়গায় একটু হিংসা করতে পারি না? হ্যাঁ, কিন্তু এ জায়গায় তো হিংসা করা জায়েজ আছে। আমরা সব জায়গায় হিংসা করি, ভালো করে বুঝবেন। আমার একটা ভাই দোতলা ঘর করেছে, আমার নিয়ে থাকে ও দোতলা করেছে, আমি 3 তলা ঘর করব। ওর বাইক কিনেছে, আমি একটা 4 চাকা কিনবো, আছে না? এটা এই যে হিংসা, এটা করা কি চলবে? দুনিয়ার এসব হিংসা চলবে না। বলা হয়েছে দুটো জায়গায় প্রতিযোগিতা করা জায়েজ আছে, হিংসা করা জায়েজ আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال لا حسد إلا في 2 رجل أتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار ورجل أتاه الله مالا فهو ينفقه آناء الليل وآناء النهار। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেন, দুইটো জায়গায় হিংসা করা ছাড়া আর কোনো জায়গায় হিংসা করা জায়েজ নাই। দুইটা জায়গায় হিংসা করা জায়েজ। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআনের মতো মূল্যবান সম্পদ দান করেছে আর সে দিনে রাতে তেলাওয়াত করে, ওই জায়গায় আপনিও হিংসা করুন যে আল্লাহ ও কোরআন তেলাওয়াত করছে, আমি ওর থেকে সুন্দর কোরআন তেলাওয়াত করব। এই রকম হিংসা করা জায়েজ নয়? বলেন। ও সুন্দর তেলাওয়াত করছে, ও চাইতে আমি আরো সুন্দর কোরআন তেলাওয়াত করব। সুবহানাল্লাহ বলে। এই রকম নিয়ত কজন করি? এই হিংসাটা তো করতে পারি না। এরপরে হিংসা করেন, আয় আল্লাহ তাআলা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য তোমার বান্দারা প্রাণ খুলে দান করছে, আল্লাহ তুমি তাদেরকে মূল্যবান সম্পদ দান করেছো, দিনে রাতে যারা ব্যয় করে তাদের জন্য তাদের দেখে একটু হিংসা করুন। আল্লাহ
মসজিদের জন্য, এতিমের জন্য, মাদ্রাসার জন্য প্রাণ খুলে দান করছে। আল্লাহ, আয় আল্লাহ, ওর চাইতে আমি বেশি দান করব, কারণ এই দুনিয়ায় সম্পদ নিয়ে কবরে যাব না। রব্বুল আলামিন বালা বিল্ডিং সব রয়ে যাবে, কিছুই নিয়ে যাব না। সন্তানরা বিল্ডিং ভাগ নেওয়ার জন্য খুনোখুনি করবে, সম্পদ ভাগ নেওয়ার জন্য সন্তানরা খুনোখুনি করবে, কবরে একাকী জীবন কাটাবো। আয় আল্লাহ, ওর চাইতে আমাকে বেশি করে দান করার ব্যবস্থা করে দাও। ও দান যখন করছে, ওর চাইতে আমি আরো বেশি করে দান করব। এই জায়গায় কিন্তু হিংসা করা জায়েজ আছে, বলে দুই জায়গায় হিংসা করা জায়েজ, এছাড়া অন্য অন্য জায়গায় হিংসা করা জায়েজ নেই। মনে থাকবে ইনশাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনের পিছনে যারা কোরআনের পিছনে লাগতে গিয়েছিল, কোরআনের পিছনে লাগতে গিয়ে তারা ঈমান আনতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শেষ করা দূরের কথা, কোরআন মিটিয়ে দেওয়া দূরের কথা, কিন্তু কোরআনের পিছনে লাগতে গিয়ে তারা ইসলামের সুশীতল ছায়ায় আসতে বাধ্য হয়েছে। ঠিক না? কোরআনের পিছনে লাগতে গিয়ে ইসলামের সুশীতল ছায়ায় কিন্তু তাদের আসতে হয়েছে। যেমন আমরা নাম শুনেছি, মিসেস অ্যাসিলিমি নাম শুনেছি না? আমেরিকায় একজন খ্রিস্ট প্রচারক ছিল মিসেস অ্যাসিলিমি। এই মিসেস অ্যাসিলিমি কিন্তু পেশায় একজন সাংবাদিক ছিলেন। সাংবাদিক ছিলেন, মুসলিম কিছু বন্ধু বান্ধব ছিল তার। একদিন তার মনের মধ্যে প্রশ্ন জাগলো, তার মনের ইচ্ছা হলো যে কোরআনটাকে মিথ্যা আমি প্রমাণ করাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বাপ, কোরআন মিথ্যা প্রমাণ করানোর ক্ষমতা পৃথিবীতে কারোর আছে বলে মনে হয়? আছে। কিন্তু একটা শ্রেণীর মানুষ আছি আমরা এখন, পার্টির মহাব্বতে, আমরা দুনিয়ার মহাব্বতে, পার্টির মহাব্বতে আমরা কি করছি? আমরা পার্টির মহাব্বতে কোরআনের বিরোধিতা করলে তারপরেও আমার কাছে পার্টিটা আগে। কি করা যাবে, এ নিয়ে আর সমস্যা করে লাভ কি, যা হওয়ার হয়েছে, এরকম একটা চিন্তা। কিন্তু এই নয়, আমি বলছি না যে মারপিট করুন, এটা নয়। কোরআনের জন্য নিজের জীবনটাও যদি বিসর্জন করতে হয়, এটা আমরা রাজি আছি? রাজি আছি? কোরআন কার কিতাব? পৃথিবীর কোন মানুষ লিখেছে? কোরআন আল্লাহর কিতাব। কোরআন যদি বুকে করে নিয়ে মরতে হয়, তাও আলহামদুলিল্লাহ আমরা রাজি আছি। পারবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সঙ্গে নিয়ে মরতে রাজি। কোরআনকে ছেড়ে আমরা বিন্দু মাত্র চলবো না, আমরা কোরআন মেনে চলবো ইনশাআল্লাহ। মিসেস অ্যাসিলিমি এরপরে কি করলো? কি হলো? বাইরে আওয়াজ হচ্ছে কেন? মিসেস অ্যাসিলিমি তার বন্ধু বান্ধবদেরকে বলছে যে তোমরা একটি কোরআনের কপি সহ ইসলামিক কিছু বইপত্র নিয়ে এসো, আমি কোরআনটাকে মিথ্যা প্রমাণ করাবো। এত বড় পণ্ডিত কেউ আজ পর্যন্ত পৃথিবীতে জন্মেছে বলেন? এ কত বড় পণ্ডিত! আমি ওই যে বললাম, কোরআনের সঙ্গে লাগতে গিয়ে ইসলামের সুশীতল ছায়ায় আসতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে মিসেস অ্যাসিলিমিকে কোরআনের একটি কপি দেওয়া হলো। কোরআনের কপি দেওয়ার পরে তার ইসলামিক কিছু পুস্তক তাকে দেওয়া হলো। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ, আলেমদের সামনে যখন একের পর এক প্রশ্ন করতে লাগলো, প্রশ্ন করার পরে মিসেস অ্যাসিলিমি এর প্রশ্ন শুনে আলহামদুলিল্লাহ আলেমরা দৃঢ়তার সহিত, দক্ষতার সহিত একের পর এক প্রশ্নের উত্তর দিতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। এরপরে মিসেস অ্যাসিলিমি বলছে, জানি না আমার মনের ভিতর কি যেন একটা তৈরি হয়ে গেছে। তার মানে কাজ শুরু হয়ে গেছে। এরপরে মিসেস অ্যাসিলিমি বলছে, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারের ভুল এক মুহূর্তের মধ্যে আমার জীবনের মোড় বদলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। মিসেস অ্যাসিলিমির নামকরণ করা হলো আমিনা অ্যাসিলিমি। এরপরে মিসেস অ্যাসিলিমিকে এমনকি কোর্ট পর্যন্ত তাকে যেতে হলো, আদালতে যেতে হলো।
জজ জিজ্ঞাসা করছে, বিচারক জিজ্ঞাসা করছে, দুইটার মধ্যে একটা চাও, কোনটা চাও বলো? মিসেস অ্যাসিরিমির দুটো কন্যা সন্তান ছিল। মিসেস অ্যাসিরিমিকে বলছে, যদি তুমি কন্যা সন্তান চাও তাহলে ইসলাম ত্যাগ করতে হবে, আর যদি ইসলাম চাও তাহলে তোমাকে কন্যা সন্তান ত্যাগ করতে হবে। আচ্ছা, একটা কঠিন পরীক্ষা চালু হয়ে গেল কি না? পরীক্ষা চালু হয়নি। এখন বলে, কোনো একটা মায়ের জন্য বাচ্চা ত্যাগ করা এটা কি স্বাভাবিক বিষয়? কষ্টকর বিষয় নয়? অনেক সময় দেখেছেন মা বাবা সন্তানের প্রতি একটা আলাদা মায়া মমতা থাকে, ঠিক না? সন্তান, এই জীবনে আমরা কত জানাজা পড়ালাম, অনেক সময় দেখেছি বাবা সন্তানকে সামনে খাটিয়ায় রেখে, আপনাদের এখানে খাটিয়াটা কি বলে জানো? হ্যাঁ, করাল বলে, করাল বলে। আচ্ছা, এই করালের উপর যখন রাখা হয়, একটা বাবা হয়ে সন্তানের লাশ রেখে যখন জানাজার কাতারে দাঁড়ায়, বলেন এর চাইতে কষ্ট পৃথিবীতে আর আছে বলে মনে হয়? বাবা মনে করে কাতারে দাঁড়িয়ে, আল্লাহ রে, তুমি আমাকে দেখতে পেলে না, আমার সন্তানটারে তুমি নিলে আল্লাহ, আমার সামনে আমার সন্তানটাকে তুমি কেড়ে নিলে আল্লাহ, তুমি আমাকে নিতে পারলে না কেন? বাপ হৃদয় পাষাণ করে জানাজার কাতারে বাবা দাঁড়িয়ে যায়, বাচ্চাটাকে জানাজা, বাচ্চার জানাজা পড়ে, এর চাইতে বড় কষ্ট কিছু নয়। একটা মা এতটা কষ্ট করে কোনো একটা বাচ্চাকে, যখন মা মাদ্রাসায় দেয়, কোনো একটা জায়গায় পড়তে দেয়, পড়তে দেওয়ার পরে মা সারাদিন পরে বিকালবেলা সংসারের কাজ বাজ সেরে, রান্না বাড়া কাজ সব কিছু সেরে বিকালবেলায় এক মুঠো ভাত নিয়ে মা খেতে বসেছে। এরপরে হঠাৎ ভাত সামনে রেখে মায়ের চোখ থেকে টপ টপ করে পানি আসে, ভালো মন্দ রান্না হয়েছে। বাবা জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কিসের জন্য? মা বলে, ভাত কেমন করে যায়, খানা আমার কেমন যায়, আমার সন্তানটা যে বাইরে পড়ে আছে, কি খাচ্ছে না খাচ্ছে জানি না, আমি মা হয়ে কেমন করে ভালো খেতে পারি, এটা আমার জন্য যেন খুব কষ্ট হচ্ছে, খানা আমার যায় না। একটা মা বাচ্চাকে ত্যাগ করা এটা তো কঠিন ব্যাপার। প্রিয় উপস্থিতি, ফিলিস্তিনের দিকে লক্ষ্য করেন। ফিলিস্তিনের মুসলমানরা, আমার তো মনে হয় আল্লাহর কসম বলি, ফিলিস্তিনের মুসলমানরা জীবন্ত ইমানদার তারা, যে ফিলিস্তিনের মুসলমানরা দীর্ঘ একটি মাস রমজানুল মুবারক মাসে রোজা রেখেছিল। এরপরে ইফতার করার মতো তাদের কাছে খাদ্য সামগ্রী ছিল না, তারপরেও তারা রোজা ছাড়েনি। যে বাইতুল মুকদ্দাসের জন্য, যে মসজিদে আকসা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসে, মদিনায় আসার পরে বাইতুল মুকদ্দাসের দিকে মুখ ফিরে নামাজ আদায় করতেন। তাফসীরের মধ্যে এসেছে 16 অথবা 17 মাস যাবত তিনি বাইতুল মুকদ্দাসের দিকে মুখ ফিরে নামাজ আদায় করলেন। এরপরে একদিন তিনি নামাজ আদায় করছে আর আকাশের দিকে বারবার মাথা উঁচু করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশের দিকে যখন মাথা উঁচু করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, তুমি বারবার আকাশের দিকে মাথা উঠাচ্ছ, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের মনের অবস্থা বোঝে না? আল্লাহ ঠিক বোঝেন। আল্লাহ বলছে, হাবিব, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, সুতরাং তুমি যেদিকে ইচ্ছা করো কাবার দিকে তুমি মুখ করে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। সেই বাইতুল মুকদ্দাসের জন্য ফিলিস্তিনের মুসলমানরা, কত মা, কত বোনেরা, কত ছোট্ট ছোট্ট বাচ্চা, কত যুবকেরা তারা অকালে প্রাণ হারিয়ে ফেললো ইসলামের জন্য, বাইতুল মুকদ্দাসের জন্য তারা জীবনটা পর্যন্ত বিসর্জন করে দিয়েছে। ঠিক কিনা বলেন?
শুধু তাই নয়, কত মা আছে ছোট্ট বাচ্চাটাকে, এমনকি বাচ্চা মৃত বাচ্চাটাকে নিয়ে মা কোলে করে বসে বসে চোখের পানি ফেলছে, বলার মতো ভাষা নেই, যাওয়ার মতো কোনো রাস্তা নেই, মা বাচ্চাটাকে কোলে নিয়ে চোখের পানি ফেলছে। তাহলে বোঝাতে চাইছি একটা মা বাচ্চাকে কতটা ভালোবাসে, বাচ্চাকে ছাড়া মা থাকতে পারে না। বিচারক মিসেস অ্যাসিলিবিকে বলছে যে কোনটা চাও বলো, দুইটার একটা, হয় তোমাকে বাচ্চা পরিত্যাগ করতে হবে, না হলে ইসলাম ছাড়তে হবে, দুটোর একটা। এখন আমরা হলে কি করব? বাচ্চাটাকে তো আমরা নেব নাকি? বাচ্চা ছাড়বো আমরা? ইসলামের জন্য এত সহজ নয় ভাইরা আমার। বিশেষ আসলিমি ওই সময় বলল, আমার মনে পড়ে গেল হযরত ইব্রাহিম নবীর কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল, বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম নবী দোয়া করেছিল, আল্লাহ তুমি আমাকে একটা নেক পুত্র সন্তান দান করো। এখন বলেন ইব্রাহিম নবীর ওই সময় বয়স কত ছিল? 18-20 নাকি কত? 86 বছর বয়স। এখন বলেন 86 বছর বয়সের বৃদ্ধ বাচ্চা কেমন করে হবে? হ্যাঁ, তো বুড়ো হয়ে গেছে। এখন 86 বছর বয়সে আমাদের সামনে, আপনারা এখানে যারা 86 বছর বয়সের কে কে আছেন? আছেন কেউ বাপ? একজনও নেই। হায় রে আল্লাহ, 86 বছরে একজনও নেই। তাই তো অনেক মুরব্বী আছেন, মনে হচ্ছে একদম জয়ীব হয়ে গিয়েছেন, তাই না? এরপরে কোরআনের মহাব্বতে ইসলামের জন্য মাহফিলে আপনারা এসছেন কোরআনের খাতিরে। তাহলে 86 বছরের বৃদ্ধ বাচ্চা হবে কেমনে? আচ্ছা, বিনা বাপে বিনা মায়ে সন্তান আল্লাহ পাঠিয়েছে কাকে? হ্যাঁ, মারিয়াম। ঈসা বাপ ছিল না? আচ্ছা, বাপ ছিল না, মা ছিল না? আমি তো বলেছি বিনা বাপে বিনা মায়ে বলেছি। ঈসা আলাইহিস সালামের তো বাবা ছিল না, কিন্তু মা তো ছিল। সর্বপ্রথম বলি শোনেন, হযরত আদম আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা পাঠিয়েছে। বাবা ছিল আদম নবীর, মাও ছিল কি? মা ছিল না, বাবাও ছিল না। তাহলে বিনা বাপে বিনা মায়ে যদি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পাঠাতে পারে, বিনা বাবায় যদি হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাতে পারে, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছরের বৃদ্ধকে কেন বাচ্চা দেবেন? আল্লাহ সুবহানাল্লাহ বলেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বাবাজি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট পাননি তো? মাশাআল্লাহ। মায়েরা আমার, এরপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটি নেক পুত্র সন্তান দান করো। এই দোয়া যখন ইব্রাহিম নবী করলো, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমাকে আমি একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন পুত্র সন্তান হলো, ইব্রাহিম নবীর পুত্র সন্তান নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী
أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين হযরত ইব্রাহিম নবী তার সন্তান কি ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করেছি, তোমার মত কি বলো? হযরত ইসমাঈল আসলে যেমন বাবা তেমন সন্তান, ঠিক কি না বলেন? বাবাও নবী, সন্তানও নবী। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই কথা শোনার পরে বলল, হে আমার পিতা, আপনার স্বপ্ন আপনি বাস্তবায়িত করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজনকে পাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, মিসেস আসলিমি বলল, আমার মনে পড়ে গেল সেই ইব্রাহিম নবীর কথা। ইব্রাহিম নবী যদি তার একটাই মাত্র কলিজার টুকরা সন্তান, একটা সন্তানকে তিনি যদি আল্লাহর জন্য কোরবানি করতে পারে, আর আমি ইসলামের জন্য সন্তান ত্যাগ করা আমার কাছে এটা কঠিন ব্যাপার নয়। তিনি ঘোষণা করলেন, আমার সন্তান চাই না, আমি ইসলামকে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। কি গো বাবাজি, আলোচনা হয়তো আপনাদের মনের মতো করতে পারছি না, উঠে যাচ্ছেন নাকি? না অনেকক্ষণ বসে আছেন আর ভালো লাগছে না? কি গো, আমি যে এত কষ্ট করে আপনাদের কাছে এসেছি, আপনারা একটু বিবেককে প্রশ্ন করেন যে আমরা যদি উঠে চলে যাই এটা কি করে হয়? আর আপনারা শেষ দোয়া পর্যন্ত থাকবেন বলেছেন না? আমি মুসাফির আপনাদের নিয়ে শেষ দোয়া করে বিদায় নেব। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ রসুল বলছে। আচ্ছা বাবাজি, আপনারা এখানে তো আছেন অনেকে, তার মানে আমি বুঝতে পারছি এই গ্রামের মানুষ কি বড়খোলা বললেন না? বড়খোলা এই এলাকার মানুষ, আমার তো মন বলছে এরা দানি মানুষ। আমি টাকা পয়সা চাইনি, কিন্তু এখনো চেয়েছি বলেন। তার আগে ভাগে 200 টাকা 100 টাকা একজন 50 টাকায় দিয়ে গেছে, কিন্তু আমি চাইনি এখনো। তাহলে চাইলে নিশ্চয়ই প্রাণ খুলে দেবে, এটা আশাবাদী। বাবাজি, আর অল্প সময় আপনাদের সামনে থাকবো, দোয়া করে বিদায় নেব। সকলে প্রতিশ্রুতি করেন থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট দেব না, কারণ সুদূর কলকাতা থেকে এসে আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসা নয়। যতটুকু আল্লাহ তাআলা কোরআনের কথা হাদিসের কথা বলান, কারণ যোগ্যতা আমার কিছুই নেই, শুধু আল্লাহর অশেষ মেহেরবানি ছাড়া তো আর কিছু নয়। আল্লাহ তাআলা বলার যতটুকু তাই ততটুকু বলা সম্ভব হয়, এর বেশি নয়। প্রিয় উপস্থিতি, এই যে জায়গাটায় আপনারা বসে আছেন এটা মসজিদ তো নাকি? আর বর্তমানে মসজিদ কি এর পাশে? নামাজ কোথায় হয়? ওটা কিসের করা? টিন দিয়ে? ওরে আল্লাহ, ওটাও ছাদ? ওপারেরটা কত বড়? এত বড়? 28 ফুট। 28 ফুট আর 42 ফুট। মসজিদ কম বেশি এলাকার মানুষ বেশিরভাগ দিয়েছে তো নাকি? জি জি, বেশিরভাগ এলাকার মানুষ প্রাণ খুলে দান করেছে, আল্লাহ কবুল করুন। এত বড় মসজিদ, এত স্ট্রাকচার যা বানানো হয়েছে, এই মসজিদের তো বিশাল খরচ। এখন তো কিছু খরচ হয়নি, ছাদ হয়েছে ঠিক কথা, কিন্তু এই মসজিদ সাজাতে গেলে এখন অনেক খরচ, তাই না বাবাজি? আপনারা কি চান এই মসজিদ আগামীতে সুন্দরভাবে একটু সাজানো হবে, এটা চান?
কারা কারা চান একটু হাত তোলেন তো বাবা। আল্লাহ কবুল করুক, হাত নামান। আমরা সকলে আসলে আল্লাহর ঘরকে ভালোবাসি, ঠিক না? বলে মূর্খ হোক হাতে লেখা ভালো, বুঝলেন? বলে এই নামাজ পড়িনি তো কি হয়েছে, আমার ইমান ঠিক আছে রে। বলে চোর হোক কিন্তু ইমানদার আছে। আসলে কি জানেন, একজন মাতাল, এটা কিন্তু অতি বাস্তব বলছি, একজন মাতাল মদ খায়, চুরি করে, তবুও মসজিদের প্রতি কিন্তু একটা মহাব্বত আছে। কেন বলছি? মসজিদের উপর যদি কোনো হামলা হয়, এটা একটা মাতাল হলেও মুসলমান ঘরের ছেলে সে কিন্তু সহ্য করবে না। হয়তোবা শয়তানের প্রলোভনে পড়ে, শয়তানের ধোকায় পড়ে সে মসজিদে আসতে পারেনি, সে অন্যায় করছে, কিন্তু মসজিদের প্রতি একটা আন্তরিকতা, একটা টান কিন্তু আছে। কথা ঠিক বললাম না? তো আমাদের সকলের মসজিদের প্রতি একটা মহাব্বত, টান আছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে একটা আবেদন করব বাপ, যে আপনারা এতগুলো মানুষ আছেন, আমার পূর্বে আসামের বক্তা, কি নাম ছিল যেন, আসামের বক্তা ছিল তো আমার আগে, শাহিদ আহমদ সাহেব, আমার আগে উনি আলোচনা করছিলেন। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আলোচনা করেছেন এবং মসজিদের জন্য চেয়েছে, আপনারা প্রাণ খুলে দান করেছেন। আমি মুসাফির একটু দেখতে চাই, অনেক টাকা বলবো না আপনাদের কাছে, আমি একটা দাবি রাখবো, আল্লাহর একজন সাকি বান্দা 5,000 টাকা